আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে, আমি জানতাম না ভিতরে কি মিটিং চলছে। আমি যাওয়ার পরে সিএডিসি বলতেছে ভিতরে একটা গোপন মিটিং চলতেছে, আপনি বাইরে ওয়েট করেন। কিছুক্ষণ পরে ডিসি সাহেব তো সিসি ক্যামেরা দেখছে বাইরে কে বসে আছে, আমাকে ভিতরে নিয়ে গেছে। গিয়ে দেখে যে র্যাব, বিজিবি, সে তারপরে আর্মির লক্ষ্মীপুরের দায়িত্বে যে ছিল সে, এসপি, ডিসি সব। হঠাৎ করে ডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে। এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। তা আমি তো এই জন্য যাইনি, আমি গেছি আমার বাসার কাছে। আমি বললাম, স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয়, এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত, কেউ সামলাতে পারবে। এডিসি করে, হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মওত আল্লাহর হাতে, ফাঁসি যার হবে এটা তো তাকদীরে ভাবে লেখা আছে, কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয়। আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না? আমি বললাম, স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাহলে ওই জুমার মসজিদ থেকে জান নিয়ে বেরোতে পারবো না, আমাকে মানুষ মসজিদে শেষ করে। এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয়, সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওরাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না। যার কারণে আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু যারা, ওদেরকে খুশি করার জন্য, পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে। আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সেই দোয়াই কবুল করেছে, আর জালেমেরা নিজের পতন ডেকে এনেছে।